প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে জটিল এবং পুরাতন সমস্যা নিয়ে। সেটি হচ্ছে সাইজ ছোট। আমার কাছে একজন দুইজন নয়, হাজারে হাজারে ছেলেরা আসে, হাজারে বিজারে ছেলেরা আসে। তাদের প্রত্যেকের এক সমস্যা, সাইজ ছোট। তারা আমার কাছে জানতে চায়, রবি ভাই আমি কি করব? আমি অবাক হয়ে ভাবি, তোমাদের সবার সাইজ ছোট? তারা বলে, হ্যাঁ, আমাদের সবার সাইজ ছোট। আমি অবাক হয়ে ভাবি, তোমাদের সবার সাইজ ছোট? তারা আমাকে নত মুখে উত্তর দেয়, হ্যাঁ রবি ভাই, আমাদের সবার সাইজ ছোট। আগে শুধু ছেলেরা আসতো, ইদানিং কি লজ্জার কথা, মেয়েরাও আসে। তারা বলে, রবি ভাইয়া আমাদের সাইজ ছোট, প্লিজ একটু হেল্প করেন। আমি অবাক হয়ে ভাবি, এতদিন সাইজ সমস্যা নিয়ে ভুগত কেবল ছেলেরা, এখন মেয়েরাও সাইজ সমস্যা নিয়ে ভুগছে। ছেলেপেলেরা আসে আমার কাছে, তারা সাইজের কথা বলে, তাদের ছোট সাইজের কথা বলে। কষ্টে আমার বুক ফেটে যায়। আমি রাত্রে ঘুমাতে পারি না, দিনে ঘুমাই। আমি দুপুরে খেতে পারি না, রাতে খাই। সকালের নাস্তা আমার খাওয়া হয় না, বিকালে গ্রিল চিকেন খাই। তাদের সাইজ নিয়ে যতবার ভাবি, আমার চোখ দিয়ে কেবল পানি ঝরতে থাকে। আমাদের তরুণ সমাজের এই বিশাল সমস্যা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছি, কিভাবে তাদের সাইজ সমস্যার সমাধান করা যায়। সাইজ নিয়ে তাদের যে সমস্যা রয়েছে সেটাকে কি করে সাইজ করা যায়। আমার দীর্ঘদিনের গবেষণায় আমি একটা জিনিস পেয়েছি, যেটা ছোট সেটাকে কখনো সাইজে বড় করা যায় না, কিন্তু যেটা বড় সেটাকে কেটে সাইজে ছোট করা যায়। কি এক বিচিত্র দুনিয়া! ছোট জিনিস বড় হয় না, বড় জিনিস অবশ্য ছোট করা যায়। দীর্ঘ 10 বছর নিরলস গবেষণা করে সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আমরা এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছি, যার ফলে সাইজ ডাজেন্ট ম্যাটার। সাইজের সমস্যা আমরা এক্ষুনি করে দেব। চলুন দেখে আসি কিভাবে ছোট সাইজের সমস্যাকে সাইজ করা যায়। অতএব তোমরা তো দেখছো, সাইজ কোনো সমস্যাই না। সাইজ যতই ছোট হোক না কেন, মাথার বুদ্ধির সাইজটা যদি বড় হয় তাহলে এটা কোনো সমস্যাই না। বুদ্ধির বাতি জ্বালাও, সাইজ সমস্যার সমাধান করো। ঠিক এইভাবে আমাদের সঙ্গেই থাকো, আমরা তোমাদের সমস্ত বিচিত্র সমস্যার সমাধান দেব। সাইজ এমন একটা প্রবলেম, যদি কোনো কিছুর সাইজ ছোট হয় তাহলে সেটাকে সাইজ এমন একটা বিষয়, একবার যদি কোনো কিছু ছোট হয়